Assalamu alaikum warahmatullahi wabarakatuh. বয়কট ইসরায়েল, বয়কট ইন্ডিয়া। আমি এই বয়কট ইন্ডিয়া এবং বয়কট ইসরায়েলের পক্ষে, কিন্তু আসলে আমি সিস্টেমের বিপক্ষে, পন্থার বিপক্ষে। সেটা হলো আমাদের চিন্তা করা উচিত বিগত যুগ যুগ ধরে, বিগত দিনগুলায় এই কমার্সটা বাণিজ্যটা হয়ে আসছে। তো এখানে অনেক রিটেইলার এবং হোলসেলার যারা আছেন তারা কিন্তু ইনভেস্ট করে ফেলেছেন হাজার হাজার কোটি টাকা। তো এখন উৎপাদনকৃত যে পণ্যগুলো আছে সেগুলো তো আমাদের ভ্যানিশ করতে হবে, ফিনিশ করতে হবে, কনজিউম করতে হবে। বিফোর কনজিউম, ইফ উই আর running to the destruction the product of Israel or India, at the end আমরা কিন্তু আমাদের লস হবে। আমাদের যে এই উদ্যোক্তারা আছেন, রিটেলার বা হোলসেলার, তাদের লস হবে। আর তাদের লস মানে আমাদের দেশের লস, আমাদের লস। সো আমাদের চিন্তা করা উচিত যে বয়কট ইন্ডিয়া, বয়কট ইসরায়েল। তবে ইন ফিউচারে যেন তারা কোনো লেনদেন না করতে পারেন অথবা ট্রানজাকশন না করতে পারেন, বিজনেস না করতে পারেন, সেইভাবে এগোতে হবে। আমি হুট করে বলে ফেললাম বয়কট ইসরায়েল, বয়কট ইন্ডিয়া, কিন্তু হবে না। এখানে আমাদের দেশের অনেক উদ্যোক্তা আছেন, বিজনেসম্যান আছেন যারা এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছেন। আর আমার মেইন কথা হচ্ছে উৎপাদনকৃত যে সমস্ত পণ্য আছে বা ভোগ্য পণ্য আছে, কসমেটিক আছে, যা আছে সবগুলো অন্ততপক্ষে বাজার থেকে কনজিউমেবল যেগুলো, সেগুলো কনজিউম হয়ে যাক, ভোগ হয়ে যাক। আর যেগুলো ইউজেবল সেগুলো ইউজ হয়ে যাক। তারপরে না হয় আমরা পদক্ষেপ নিলাম যে আমরা ইসরায়েলের সাথে বা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। হয়তো কেন আমরা আমাদের দেশের যে অর্থনীতি উপর চাপ ফেলবো, যারা বিজনেস করে তাদেরকে আমরা চাপে ফেলবো, অথবা বিজনেস রিলেটেড যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে আমরা চাপে ফেলার চেষ্টা করছি। ইউজুয়ালি এটা আমাদের উপরে কিন্তু এফেক্টিভ। সো আমি অনুরোধ করব আপনারা উৎপাদনকৃত যে সমস্ত পণ্যগুলো আছে, বাজারজাত হয়ে গিয়েছে, সেই সমস্ত বাজারজাত পণ্যগুলোকে অন্ততপক্ষে শেষ করা পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন এবং তাদেরকে সুযোগ দিন, যেন ওনারা পুনরাবৃত্তি না করে বিজনেস করতে গিয়ে ইসরায়েলি পণ্য বা ইন্ডিয়ান পণ্য আমাদের দেশে আমদানি বা রফতানি না হয়। সো আমি সবাইকে অনুরোধ করবো সবিনয়ে আপনারা এই কঠিন হবেন, তবে বর্তমানে যে পণ্যগুলো আছে সেগুলো অন্ততপক্ষে ভ্যানিশ করুন, শেষ করুন বা কনজিউম করুন, ভোগ করে ফেলুন, শেষ করে ফেলুন। শেষ করার পর গিয়ে ইন ফিউচার আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। আমরা ইসরায়েলি যে ট্রানজাকশন আছে, বিজনেস ট্রানজাকশন হোক, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হোক, আমরা সেগুলো করব না। আর ইন্ডিয়ান পণ্য ঠিক একই। আমরা আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছেন যারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে ইন্ডিয়া থেকে পণ্য এনেছে এখানে। সো এই পণ্যগুলোকে ধ্বংস করা মানে কি, এখানে হাজার হাজার কোটি টাকাকে নষ্ট করা। যে টাকাটা ইসরায়েলে অথবা এই ইন্ডিয়ায় চলে যাওয়ার কথা ছিল সেগুলো চলে গিয়েছে। আমরা তো সেই অর্থটা তো আমরা আর ফেরত আনতে পারবো না। যারা ইনভেস্ট করেছে তারা তো আর ফেরত আনতে পারবে না। সো যারা এই ইনভেস্ট করেছেন তাদেরকে তাদের আমদানিকৃত পণ্য অথবা উৎপাদনকৃত যে পণ্য সেগুলোকে শেষ করার একটা সুযোগ দিতে হবে। হয়তো দোকানপাট ভাঙচুর, দোকানপাট লুটপাট এগুলো না করে আমরা লজিক্যালি আগান, লজিক্যালি এবং সিম্পথি দেখাতে হবে। আমাদের দেশের যে বিজনেসম্যান আছে তাদেরকে আমরা আমাদের সহানুভূতি দেখাতে হবে। ওনারা ভুল করেছেন, বিজনেস করেছেন, যুগ যুগ ধরে আমরা চালিয়ে আসছি বিজনেস এই ইসরায়েল বা ইন্ডিয়ার সাথে। আমার ওখানে আপত্তি নেই, কিন্তু আপত্তি হলো এখন। আর আমি কিন্তু বয়কট ইসরায়েল, বয়কট ইন্ডিয়ান যে প্রোডাক্ট আছে তার বিপক্ষে আমি না, আমি পক্ষে, বয়কটের পক্ষে, কিন্তু সিস্টেমের বিপক্ষে। আমি সিস্টেম একটু পরিবর্তন করার চেষ্টা করেন। আর অনুরোধ থাকবে বাজার থেকে অন্ততপক্ষে যে পণ্যগুলো আছে সেগুলো শেষ হওয়া পর্যন্ত তাদেরকে সুযোগ দিন, পুনরায় যেন তারা ইসরায়েল বা ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক না রাখে। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমি যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।